নমস্কার, তোমাদের সবাইকে মিতাস কিডস টিউশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। তো আজকে আমরা করব ক্লাস 1-এর দ্বিতীয় পর্ব বইয়ের পেজ 151। এই যে দেখো পেজ 151। তো আজকে দেখো এখানে প্রথমে একটু গল্প দিয়েছে তোমাদের, এটা আগে পড়ব। ভোরের পাঠ। পাখির ডাকে ভোর হলো, চারিদিকে সোনালি আলো, সবাই ঘুম থেকে ওঠো, দাঁত মাজো, চোখ মুখ ধোও, খাবার খাও, ছোটরা লেখাপড়া করে, বড়রা কাজে যায়। হাসানের বাড়ি নদীর ধারে, সেখানে সারি সারি তাল গাছ, গাছে বাবুই পাখির বাসা, নদীতে ডিঙি নৌকা ভাসে, এবার জাল ফেলা হবে। তো এই গল্পটা তোমরা ভালো করে আগে পড়বে, না পড়লে কিন্তু এই নিচেরগুলো তোমরা করতে পারবে না। তো এবার দেখো আছে পাঠ পড়ে ভরাট করো। কি বলেছে? পাঠ পড়ে ভরাট করো। ড্যাশ ঘুম থেকে ওঠো। তো দেখো তো এখানে কি আছে, এই যে দেখো সবাই ঘুম থেকে ওঠো, তাহলে ড্যাশে আমাদের কি লিখতে হবে? সবাই। সবাই ঘুম থেকে ওঠো। তারপরে নেক্সট আছে ড্যাশ কাজে যায়। দেখো এখানে এই যে দেখো বড়রা কাজে যায়, তাহলে এই যে বড়রা এখানে লিখে দিলাম। তারপরে আছে নদীতে ড্যাশ ফেলা হবে, তাহলে কি? এই যে দেখো এবার জাল ফেলা হবে, তো নদীতে জাল ফেলা হবে। এই যে হাসানের বাড়ি নদীর ধারে, সেখানে সারি তাল গাছ, গাছে বাবুই পাখির বাসা, নদীতে ডিঙি নৌকা ভাসে, এবার জাল ফেলা হবে। তাহলে নদীতে কি হবে? নদীতে জাল ফেলা হবে। নদীর ধারে ড্যাশ, তাহলে নদীর ধারে কি? হাসানের বাড়ি নদীর ধারে। তা তোমাদের একটু উল্টো করে দিয়েছে, নদীর ধারেটা আগে দিয়েছে, ড্যাশে কি লিখতে হবে? হাসানের বাড়ি। তারপর আছে গাছে ড্যাশ পাখির বাসা। এই গাছে ড্যাশ পাখির ড্যাশ, তাহলে গাছে বাবুই পাখির বাসা, তাহলে গাছে বাবুই পাখির বাসা। এবারে হলো দেখো নেক্সট হচ্ছে আলো হয় গেল ভয় পড়ে লেখো। তো তোমরা আলো হয় গেল ভয় সহজ পাঠ বই দিয়ে নিশ্চয়ই পড়েছো, তো ওখান থেকে শূন্যস্থানটা দেখো করতে দিয়েছে। তো আমি আর বই খুলে দেখালাম না, আমি এখানে করে দিয়েছি। তোমাদের যদি প্রয়োজন হয় যে একবার বইটা দেখবো, সহজ পাঠ বইটা, বা যাদের মুখস্থ নেই তারা যদি মনে করে মুখস্থ করে নেব, তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। তো দেখো এখানে চারিদিক ড্যাশ, চারিদিক ঝিকিমিক। তারপরে আছে ড্যাশ বনময়, তাহলে বায়ু বয় বনময়। ড্যাশ দেয় তাল, ঝাউ ডাল দেয় তাল। তারপরে জয়লাল ড্যাশ, জয়লাল ধরে হাল। ড্যাশ ড্যাশ ভাত, দীননাথ রাধে ভাত। তাহলে কি হলো? চারিদিক ঝিকিমিক, বায়ু বয় বনময়, ঝাউ ডাল দেয় তাল, জয়লাল ধরে হাল, দীননাথ রাধে ভাত। এটা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে, 152 নম্বর পেজে। তো দেখো এখানে তোমার দেখা ভোরবেলার একটি ছবি আঁকো। তো এটা তোমরা এঁকে নেবে, তোমার দেখা একটি ভোরবেলার ছবি। তারপরে এখানে আছে দেখো লেটস রিড অ্যালাউড। তো এখানে দিয়েছে এ ফ্যাট ম্যান, একটি মোটা মানুষ। এ রেড হ্যান, একটি লাল মুরগি। এ ক্যাট অন এ ম্যাট, একটি বিড়াল মাদুরের ওপরে। এ পেট অন এ বেড, একটি বিড়াল ছানা বিছানার ওপর। এ র্যাট ইন এ ডেন, একটি ইঁদুর গুহার মধ্যে। অ্যান এগ ইন এ প্যান, তাহলে ডিম প্যানের মধ্যে। তারপর আমরা তাহলে এটা হলো 153 পাতা, 152 পাতায় তো একটা ড্রয়িং করতে দিয়েছে, তোমরা করে নেবে। 153 পাতাটা তোমরা সুন্দর করে এই রিডিংগুলো পড়বে। তারপরে আমি চলে গেলাম নেক্সট পাতায়। তো নেক্সট পাতায় কি দিয়েছে দেখো, সবগুলি চলো রইল বাকি কটি। তো এখানে একটা বিয়োগ দিয়েছে, তো বিয়োগটা বুঝতে হবে। দুটি ঘুড়ি উড়ছিল, দুটি ঘুড়ি কেটে গেল। তাহলে দুটি ঘুড়ি উড়ছিল, দুটি কেটে গেল, তার মানে আর কিছুই থাকলো না। তা কিছু না থাকা মানে শূন্য। তাহলে আমরা বিয়োগ তো প্রথম বাদ দিয়ে করেছি, ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা করেছি, কিন্তু আমরা যখন প্রথম বিয়োগ শিখি তখন আমরা কিন্তু এটা জানি না যে বিয়োগে যদি দুটো একই সংখ্যা থাকে তাহলে কিন্তু শূন্য হয়, এটা জানি না। তো এটা বোঝানোর জন্যই এই অঙ্কগুলোকে দেওয়া, যে বিয়োগে যদি দুটো একই সংখ্যা থাকে তাহলে কিন্তু বাচ্চারা শূন্য হয়, এটা বোঝানোর জন্য এই অঙ্কগুলো করানো।
ধরো আমি এমনি তোমাদের বোঝাচ্ছি, তোমাদের কাছে দুটো লজেন্স ছিল, তুমি দুটো লজেন্সই তোমরা খেয়ে ফেললে, তাহলে তোমার কাছে আর কিছুই থাকলো না, তাহলে হয়ে গেল কি কিচ্ছু নেই মানে শূন্য। তো ওই রকম বিয়োগে যদি একই সংখ্যা থাকে, দুটো আছে, দুটো দাগ করে যদি দুটো কেটে দিই তাহলে আর কিছুই থাকলো না, তো কিছু না থাকার মানে হচ্ছে শূন্য। তো এখানে আছে দেখো 7টি চড়াই পাখি, 7টি চড়াই পাখি উড়ে গেল, তার মানে ওপরেও 7 নিচেও 7 একই সংখ্যা, তাহলে কি হবে শূন্য। তারপরে এখানে 8টি টমেটো ছিল, 8টি পড়ে গেল, ব্যাগে নেই একটাও, তাহলে এখানেও তাই, ওপরে 8 নিচে 8 তার মানে শূন্য। এই যে দেখো নিচে দিয়ে দিয়েছে 2 থেকে 2টি নিয়ে নিলে শূন্য হয়, 7 থেকে 7টি নিয়ে নিলে শূন্য হয়, 8 থেকে 8টি নিয়ে নিলে শূন্য হয়, তার মানে বিয়োগের টাইমে ওপর নিচ যদি একই সংখ্যা থাকে তাহলে কিন্তু শূন্য হয়। এখানে দেখো দিয়েছে লেট সে অ্যান্ড ডু, শো মি 5 ফিঙ্গার লেট মি সি, তো তোমাদের 5টা ফিঙ্গার দেখাতে বলছে, তোমরা 5টা ফিঙ্গার দেখাবে। শো মি 4 ফিঙ্গার, তো 4 ফিঙ্গার দেখাতে গেলে আমি এই আঙুলটা মুড়িয়ে নিয়ে এরকম শো মি 4 ফিঙ্গার দেখালাম। তারপরে হচ্ছে শো মি 3 ফিঙ্গার টাচ ইওর নোজ, তাহলে এই যে শো মি 3 ফিঙ্গার্স টাচ ইওর নোজ, নোজ টাচ করতে বলছে। তারপরে আছে শো মি 2 ফিঙ্গার্স টাচ ইওর টোস, তাহলে এই যে 2 ফিঙ্গার্স এটা দিয়ে টোকে টাচ করতে বলছে, টো মানে হচ্ছে পায়ের আঙুল, আর এখানে টাচ ইওর নোজ মানে নাক। শো মি 1 ফিঙ্গার লেট মি সি, শো মি 1 ফিঙ্গার, এই যে 1 ফিঙ্গার লেট মি সি উইথ দিস ফিঙ্গার পয়েন্ট টু মি, হয়ে গেল। এটা পড়বে তোমরা, এখান থেকে কিছু করার নেই, 155 পাতা। তারপরে আমি চলে গেলাম দেখো 156 পাতাতে। তাহলে এখানে দেখো সার্কেল দ্য ওয়ার্ডস ইন রেড অ্যান্ড গ্রিন, তো রেড অ্যান্ড গ্রিন করে দুটো দেখো সার্কেল করা আছে। তা সার্কেল যে করা আছে দেখো, একটা মিডিল এ যেগুলো দেওয়া সেগুলো সব রেড কালি দিয়ে সার্কেল করতে হবে, আর মিডিল ই যেগুলো দেওয়া সেগুলো গ্রিন কালি দিয়ে সার্কেল করতে হবে। তো দেখো এখানে আছে টি এ জি ট্যাগ, ওই জন্য এ আছে মিডিল এ দেখো রেড কালি, আবার এদিকে দেখো একটা আর এ জি র্যাক, তাহলে মিডিল এ, ওই কারণে কিন্তু এগুলো রেড। আর যেগুলো দেখো মিডিল ই, এইচ ই এন হেন, তাহলে এটা গ্রিন, আবার জি ই টি গেট, এটা গ্রিন। তো এখানে দেখো আছে এফ ই ডি, তাহলে মিডিল ই, তাহলে এটা কি কালার করবে তোমরা, গ্রিন কালার। আবার এইচ এ টি হ্যাট, এটা কি কালার করবে তোমরা, এটা কিন্তু রেড কালার করবে। তারপরে বি এ টি ব্যাট, যেহেতু মিডিল ই এটা তোমরা রেড কালার করবে। পিই জি, তা এটা তোমরা যেহেতু মিডিল ই আছে এটা কিন্তু গ্রিন কালার করবে। আর এ এন, এটা যেহেতু মিডিল এ আছে এটা তোমরা রেড কালার করবে। এটা এল ই জি মিডিল ই আছে, এটা গ্রিন কালার করবে। এরকম করে করে এই যে দেখো এটাতে টি ই এন মিডিল ই আছে, এটা গ্রিন কালার। আর ই ডি রেড মিডিল ই আছে, এটাও গ্রিন কালার। এফ এ এন ফ্যান, এটা রেড কালার। ডি ই এন, এটা ই আছে তো এটা গ্রিন কালার। আবার টি এ এন ট্যান আছে, এ আছে, তাহলে এটা রেড কালার। ডাব্লিউ এ জি ওয়াক আছে, এটাও রেড কালার। তো সেম এরকম নাও মেক এ লিস্ট অফ দ্য ওয়ার্ডস, তাহলে রেড সার্কেলগুলো একটা দিকে লিখবো, মানে যেগুলো মিডিল এ ওয়ার্ড আছে সেগুলো একটা দিকে লিখবো, আর গ্রিন কালারের সার্কেল যেগুলো করব মিডিল ই সেগুলো আরেকটা লিস্টে লিখবো। তো দেখো রেড সার্কেলে ট্যাগ, র্যাক, হ্যাট, ব্যাট, রান, ফ্যান, ট্যান, ওয়াক। আর গ্রিন কালারে কি আছে, গেট, হেন, ফেট, পেক, হেন, লেক, টেন, রেড, ডেন। তো আজকে এই পর্যন্তই। আবার আমি আরেক দিন তোমাদের আরও নতুন ভিডিও দিয়ে দেবো অন্য পাতাগুলোর জন্য। তো আজকে এই পর্যন্তই থাক, অন্য দিন আবার এই পরের পাতাগুলো আমি করিয়ে দেবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকের মতো এইটুকুনি, টাটা।